আহলান সাহলান খুশ আমদেদ জানানো হলো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কল্যাণের দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মিরাজটা শুভ হোক। ও মুসলমান, এরপর নবীজি উপরের দিকে উঠতে শুরু করলেন। উঠতে উঠতে যখন পঞ্চম আকাশের মধ্যে উঠলেন, দরওয়াজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করলেন। এরপর প্রহরী ফেরেশতা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কে? আমি জিব্রাইল। সঙ্গে কে? রাহমাতাল লিল আলামিন। তিনাকে কি নিয়ে আসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে? জি হ্যাঁ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আকাশে যখন উঠলেন, উঠে দেখলেন পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জন্য পঞ্চম আকাশে অবস্থান করতেছেন। পঞ্চম আকাশে নবীজির জন্য অপেক্ষা করতেছেন। নবীজি পঞ্চম আকাশে উঠার পর পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কৌশল বিনিময় হলো। এরপর সালাম বিনিময় হলো। নবীজিকে কল্যাণের দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজটা শুভ হোক। এরপর নবীজি উপরের দিকে উঠতে শুরু করলেন। উঠতে উঠতে নবীজি যখন ষষ্ঠ আকাশের মধ্যে উঠলেন, ষষ্ঠ আকাশে উঠা দেখলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে আহলান সাহলান জানাবার জন্য, খুশ আমদেদ জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য পঞ্চম আকাশের মধ্যে অপেক্ষা করতেছে। ও মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম বিনিময় হলো, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলো। এরপর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কল্যাণের দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজটা শুভ হোক। এরপর নবীজি উপরের দিকে উঠলেন। ও মুসলমান, এখানে একটা কথা আপনাদেরকে স্মরণ করায় দেই। ষষ্ঠ আকাশে নবীজির সঙ্গে কার সাথে সাক্ষাৎ? বলেন বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। যখন নবীজি নামবেন, এই পঞ্চম আকাশে গঠন আছে। এই জন্য আপনারা মনে রাখবেন, ষষ্ঠ আকাশে আপনারা মনে রাখবেন, ষষ্ঠ আকাশে নবীজির সঙ্গে কার সাথে সাক্ষাৎ হয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এটা যদি ভুলে যান, আসতে সময় আবার আলোচনার মূলটা হারায় ফেলবেন। কারণ আসতে সময় ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীজির সঙ্গে ঘটনা ঘটেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠতে শুরু করলেন। উঠতে উঠতে এক পর্যায়ে যখন 7 নম্বর আকাশে উঠেছেন, তখন নবীজি দেখতে পারলেন 7 নম্বর আকাশে নবীজির জন্য অপেক্ষা করতেছেন আমাদের সকলের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন 7 নম্বরে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কয়েকটা উপদেশ দিলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি আপনার উম্মতদেরকে এই কথাগুলো শোনায়া দিবেন। এর মধ্যে একটা আমল, গুরুত্বপূর্ণ আমল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে শিখায়া দিলেন। আপনি আপনার উম্মতদেরকে শিখায়া দিবেন, জান্নাতটা হলো সমতল ভূমি। বলেন জান্নাতটা কি? সমতল ভূমি। সুতরাং আপনার উম্মতারা যেন এই জান্নাতের মধ্যে প্রতিনিয়ত গাছ রোপণ করে। কি রোপণ করে? গাছ রোপণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর ইব্রাহিম, আমার উম্মতেরা জান্নাতের মধ্যে কিভাবে গাছ রোপণ করবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3টা বাক্যের মাধ্যমে আপনার উম্মতেরা গাছ রোপণ করবে। 1 নম্বরের বাক্য হলো সুবহানাল্লাহ। 1 নম্বরের বাক্য কি? 2 নম্বরের বাক্য হলো আলহামদুলিল্লাহ। 2 নম্বরের বাক্য কি? 3 নম্বরের বাক্য হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 3টা বাক্য যেন আপনার উম্মতেরা বেশি বেশি পড়ে। একবার যখন পড়বে সুবহানাল্লাহ, আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। এমন গাছ
যেই গাছের ছায়া একটা তেজি গুড়া 500 বছর দৌড়ায়ও পার হতে পারবে না। আমলটা কি খুব বেশি কঠিন? এটা করার জন্য কি ওযু লাগবে? মসজিদে আসতে হবে, আলাদা সময় বের করতে হবে? ঘরে বৈশা আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কষ্ট লাগে। দোকানে বৈশা আছেন, করা যাবে না? এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? এরপর 7 নাম্বার আকাশে যখন উঠলেন, 7 নাম্বার আকাশে উঠার পর দেখলেন 7 নাম্বার আকাশের উপরে একটা ঘর, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। বলেন সেই ঘরটার নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা অবস্থিত বর্তমানে কাবা শরীফ যেখানে অবস্থিত, কাবা শরীফের ঠিক সোজা 7 নাম্বার আকাশের উপরে ওই বাইতুল মামুরটা অবস্থিত। সেটা হলো ফেরেশতাদের ইবাদতের ঘর, ফেরেশতাদের বাইতুল্লাহ, ফেরেশতাদের কিবলা। প্রিয় ভাইরা আমার, এই বাইতুল মামুরটা প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতে থাকেন। একদিন যেই ফেরেশতা তাওয়াফ করবেন, ওই ফেরেশতা দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবেন না। এবার বলেন তো দেখি, ফেরেশতার সংখ্যা কত? কত? একদিনে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করেন। আজকে যেই ফেরেশতা তাওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়াফ করার সুযোগ, কথা বলেন, পাবে? পাবে না। সেই বাইতুল মামুর হলো 6ষ্ঠ আকাশের উপরে। বাইতুল মামুরের পরে আরেকটা দৃশ্য নবীজি দেখতে পারলেন, সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বলেন সেটার নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটি গাছ, কুল, এই যে আমরা বড়ই খাই না, কুল বড়ই, এই কুল বড়ই জাতীয় একটা গাছ, ওটার নাম হলো সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে হলো এটাই হলো শেষ, এরপরে কি আছে কোনো ফেরেশতাও জানে না, পৃথিবীর কোনো মাখলুক এরপরে যেতে পারে নাই, যায়ও নাই, এরপরের দৃশ্য কেউ জানে না। সেই সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি একা একা যান, আমি আর যেতে পারবো না। নবীজি ডাক দিয়া বললেন, ওগো জিবরাইল, তুমি কেন যাইতে পারবে না? বলে, আমার সীমানা, আমার পরিধি এই পর্যন্তই শেষ। এই সিদরাতুল মুনতাহা থেকে যদি 1 চুল পরিমাণ উপরে উঠি, আমি আমার অস্তিত্ব ধরে রাখতে পারবো না, আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এরপর সিদরাতুল মুনতাহায় নবীজির সামনে একটা সিংহাসন আনা হলো, যেই সিংহাসনটার নাম হলো রফরফ। বলেন সিংহাসনটার নাম কি? সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদুরু ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই সিংহাসনটা সবুজ এক সিংহাসন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে নবীজি সেই রফরফ নামক সিংহাসনের মাধ্যমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়া একা একা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত উঠেছেন। প্রিয় ভাইরা আমার, এই মেরাজের ঘটনা যে সত্য, এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, যার চারদিকে ছিল বরকত আর বরকত। এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের তাফসীরের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 7 তপক আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর ভেদ করে তার আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মেরাজের বাকি আলোচনা সিদরাতুল মুনতাহার পরে নবীজির সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান